শয়তান বন্দি তবু মানুষ খুন, মানুষ নাই রে আগের মতো সবই তাহার গুণ। আল্লাহ তুমি দয়া করো ক্ষমা করিয়া, রানা বাপি গাইব জারি সালাম জানাইয়া। লিখছে ইলিয়াস হুসাইন পরাণ কেন্দ্রে যায়, কিশোরিয়া মেনা ধর্ষণ নরসিংদী জেলায়। ওরে জাহের আলবির বউ মরিল আত্মহত্যায়, দাদি নাতনি মারা গেল পাবনা জেলায়। দেখেন যে কি ভাইয়ের যে বিকি ছাপালায়। রমজান মাস আসিল দেশে খুশির বেশে, ইবাদতে মশগুল হব রোজার মাসে। ওরে সেহরি তারি করে তারাবি পরে, নেয়ামত রহমত বরকত আসিবে ঘরে। আমলেতে নেকি বেশি না যাতে হবে রে। ভাইরাল হইল নিউজেতে মনে কষ্ট পায়, ফসলের জমিনেতে লাশ পাওয়া যায়। ওরে নরসিংদী মাধব দিতে কেন্দে বুক ভাষায়, আমিনা নামে কিশোরীর দুঃখী বাবা মায়। উড়না যে পেছানো ছিল আমেনার গলায়, কে মারিল এমন করে তদন্ত বারে, লোকজনে কয় মারছে নিজের পরিবারে। ওরে কারে এখন করবেন বিশ্বাস বুঝার উপায় নাই, বকাটেরা করতো ডিস্টার্ব তাহারে রাস্তায়। বাপের থেকে দূর করিয়া নিছে গোসিনায়। নুরুল নামের খারাপ লোকটা লোকজন লইয়া, লোভে পরে টানতো বাজে কথা বলিয়া। ওরে বাবাই যখন মামলা করে গেল রাগিয়া, রাত্রি 10টায় দূর করিয়া গেল রে নিয়া। রাত্রি কাটে মেয়েটারে ক্ষতি করিয়া। লাশ পড়িয়া থাকে মাঠে দেখে সকালে, কান্দে সবাই হাজারে মেয়ের লাগিয়া রে। ওরে ভিড় জমিল পুলিশ এলো জানতো ফিরে না, খুনি নুরুল খাইলো ধরা শয়তান ভালো না। কান্দে বাবা মায়ে হায় রে মনে মানে না।
এইদিকে আরে ঘটনায় ফেসবুকে তুলপা নাটক করে জাহের আলবি সুনাম আছে তার। ওরে 2010 সালে করছিল বিয়া, কত সুখী ছিল হায় রে বউটারে নিয়া। সেলিব্রিটি হইয়া গেছে নাটক করিয়া। বউটি তাহার ইকনাত ইকরা ভালোবাসিয়া থাকতো পাশে সুখের ঘরে ভালোবাসিয়া। ওরে ছোট একটা ছেলে হইল কত ভালো রে, তারে নিয়ে স্বপ্ন কত বড় হবে রে। রিজিক নাম রাখিল তাহাকে আদরে। তিথি নামের মডেল ছিল বন্ধু হইয়া, আলবির সাথে করতো নাটক জুটি মিলিয়া। ওরে কলিগ হইলে মেলা মেশা খাতির জমে রে, জানে যখন ইকরার মনটা কষ্ট পাইল রে। বুঝাই শুনো আলবি তোমায় ভালোবাসি রে। মাঝে মাঝে রাগারাগি হাত কাটে রে, ছেলের কথা চিন্তা করে সহ্য করে রে। ওরে এত কষ্ট নিয়া মনে স্বামী রে বুঝায়, তিথি কিন্তু তারে নিয়া স্বপ্নটা সাজায়। আলবিরের জন্মদিনের কথাটা জানায়। নেপাল গিয়া জন্মদিনের করে অনুষ্ঠান, ছেলের অসুখ নিয়া ইকরা হয় রে পেরেশান। ওরে ফোন করিলে আলবির আগে করে বাহানা, ছেলে কত কান্না করে বাবা রে দাও না। আলবি ভাবে বউটা রতাহার করে চলো না। কত চিন্তা জ্বালা মনে টেনশনে পড়ে, জানি না সে কি ভাবিয়া ওর না পেশায় রে। ওরে দম ফুরাইয়া জ্ঞান হারাইয়া যায় রে চলে যায়, কান্দে মায়ে কান্দে সবাই হইয়া অসহায়। কান্দে শিশু মা হারাইয়া বুকটা ফেটে যায়। কান্দে মায়ে আলবির নামে বিচার জানাইয়া, কত কষ্টে রাখছিল রে অত্যাচার করিয়া। ওরে আমার মেয়ের খুনি আলবি আছে পালাইয়া, বিচার কর তোমরা সবাই তারে ধরিয়া। কান্দে হায় রে অসহায় মা তার লাগিয়া।
প্রশাসনে হয় রে অবাক, দেশে হচ্ছে কি? কেন এমন অস্থিরতা, দিচ্ছি না ফাঁকি? ওরে একটার পরে একটা করে লাশের ঘটনা, আইলো বুঝ কিয়ামতের শেষ জামানা। পাবনা জেলায় দাদি নাতি প্রাণে বাঁচলো না। দাদির নামটি সুপিয়া বেগম, ঈশ্বর দিবাড়ি। নাতনি তাহার কেবল ছিল নতুন কিশোরী। ওরে ছেলে তাহার ঢাকায় গিয়া করে গো চাকরি। অভাবে তার কষ্ট কত, দায়িত্ব ভারী। দাদি বলে নাতনি রে তুই আমারই পরি। সকাল বেলায় লোকজন দেখে দাদি উঠানে, নিথর হইয়া পড়ে আসে রক্ত মাখানে। ওরে সরিষা ক্ষেতেরও মাঝে হায় রে অসহায়, বিবস্ত্রতা নাতনি মরা লোকজন খুঁজে পায়। কান্না করে খবর শুনে কিশোরীর বাবা। কান্দে পাড়ার মানুষেরা বলে হায় রে হায়, দাদি নাকি দুদিন আগে খুবই যে ভয় পায়। ওরে বলিতে তো আর পারি না কি ছিল কারণ, দুর্বৃত্তের হাতে তাদের হইছে রে মরণ। নিষ্পাপী কিশোরীকে করেছে ধর্ষণ। এমন চরম নিষ্ঠুরতা, বুকটা কাঁপে হায়। প্রশাসন কেমন করে খুনিরা পার পায়। ওরে এমন ধরো তাদের ফাঁসি হওয়া চায়। দাদি নাতির লাশ দেখিতে ভিড় জমিয়া যায়। বিচার একদিন করবে কিন্তু দয়ালু আল্লাহ। প্রশাসনে বলে সবাই থাকবেন হুঁশিয়ার, হাত বাড়াবেন সবাই কিন্তু সহযোগিতা। ওরে খুনের সাথে জড়িতরা শাস্তি পাবে রে, দেশের মানুষ দেখবে বিচার ধৈর্য ধরেন রে। কান্দে যত আত্মীয়রা দোয়া করে রে। শেষ করিব রানা বাপি, ভুলের ক্ষমা চাই। শুনেন প্রিয় দেশবাসী, সাবধান থাকা চাই। ওরে খুন খারাপি আত্মহত্যা বড় অপরাধ, পাইতে হবে পরকালে জাহান্নামের স্বাদ। সালাম দিয়া সবার কাছে বিদায় জানা।